ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। 2023 সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো সেই সময়সূচি অনুযায়ী 8/7/2025 মঙ্গলবার থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জুলাই মাসের 8 তারিখ থেকে। সো আমি সকালবেলায় কিন্তু তোমাদেরকে আমার যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু পোস্ট করেছিলাম যে সপ্তাহে প্রকাশিত হতে পারে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের রুটিন, যার ফল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এটা কিন্তু অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না এত স্পষ্টভাবে বলা, যেটা আমরা প্রেডিকশন করেছিলাম। ঠিক আছে, পরীক্ষা কবে হবে তোমাদের বলেছিলাম মে থেকে জুন মাসে হওয়ার কথা ছিল, বাট তোমাদের পরীক্ষা কেন 2 মাস পিছিয়ে গেল? সো এই পরীক্ষা অনেকেই বলতে পারো তার কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষা পিছনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারেনি। তাদের কথা চিন্তা করে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষা রুটিনটি রয়েছে সেটা 2 মাস পিছিয়ে নেওয়া হয়েছে। তার মূলত কারণ এই হচ্ছে এইটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ। পরীক্ষাটি হওয়ার পরে কেমন হলো আসলে এই রুটিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম পরীক্ষাটা হচ্ছে 8ই জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এরপরে 4 দিন পরে তোমাদের রবিবারের পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেকটা গ্রুপে বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস, হ্যাঁ, 4টা গ্রুপেরই পরীক্ষা হবে। সেই সাথে তারপরে একদিন করে বন্ধ, 13 তারিখে, আবার 15 তারিখ, 17 তারিখ, দেখুন। তারপরে 2 দিন পরেই, মানে মাঝখানে যেহেতু শুক্র শনিবার, এজন্য 20 তারিখে, একদিন পরে 22 তারিখ, একদিন পরে 24 তারিখ, আবার এখানে মাঝখানে শুক্র শনি বন্ধ, এ কারণে রবিবার নেওয়া হয়েছে 27 তারিখ, 29 তারিখ। মানে মাঝখানে মাত্র একদিন এবং সর্বোচ্চ 2 দিন বন্ধ আছে, যেটা বৃহস্পতিবার এবং শুক্রবার পরে, যেটা শুক্র শনিবার, যেহেতু ব্যাংক বন্ধ এ কারণে। সো রুটিনটা আসলে কেমন হয়েছে? আমার কাছে রুটিন একেবারে বোধগম্য হয়নি, কারণ এত একটা শক্ত সাবজেক্টগুলো যাদের রয়েছে, বিএসসি গ্রুপের, বিবিএস গ্রুপে যারা আছে, তাদের তো অনেক কঠিন সাবজেক্ট। তারা দেখা যায় অনেক দূর পর্যন্ত যাতায়াত করবে, দেখা যায় যে অনেক দূর তারা বাসা থেকে দেখা যায় একটা জার্নি করে পরীক্ষা দিবে। সো পরীক্ষা দিতে গেলে তো একটা শরীরে এনার্জি ঘাটতি পড়ে যাবে। সো সেই বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে অনেক সময় নিয়ে রুটিনটা দিয়েছে, কিন্তু এই রুটিনটা আসলে মানে কাজের রুটিনটা কিন্তু কখনোই এখানে দিতে পারেনি, কারণ রুটিনটা এখানে পরিবর্তন হওয়া উচিত। বন্ধগুলো অন্তপক্ষে তাদের একদিনের পরিবর্তে 2 দিন রাখা উচিত, কারণ একদিনে এসে জার্নি করে এসে পরের দিনে আবার জার্নি করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় আসে ঠিক কাজ করেনি। ঠিক আছে, সো এটা রুটিনটা হয়তো বা পরিবর্তন হতে পারে, যেহেতু 2 মাস পিছিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, আপাতত তোমাদের যে রুটিন অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে, কারণ পরীক্ষা আগিয়ে নেওয়ার কোনো আর সম্ভাবনা নাই, যেহেতু একবার প্রকাশ হয়ে গেছে, আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তোমাদের এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, আর ম্যাথ ডিপার্টমেন্টের জন্য রাজু একাডেমিতে স্পেশাল সাজেশন রেডি করে, তোমরা জানো, শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষের গণিত ডিপার্টমেন্টের জন্য যারা সাজেশন নিবে আমাদের কাছে, থিওরি অফ নাম্বার, টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস, মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, টেন্সর অ্যানালাইসিস, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাইড্রোডাইনামিক্স, ডিসক্রিট ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, মডেলিং ইন বায়োলজি। শুধুমাত্র ম্যাথ ডিপার্টমেন্ট ছাড়া আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের সাজেশন দেই না অনার্সের, এবং গণিত আর ডিগ্রিতে সকল সেশনের সকল বিষয়ে সাজেশন দেওয়া হয়। ঠিক আছে, সো তোমাদের রুটিনটা আসলে কেমন হয়েছে, তোমাদের সবার প্রস্তুতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করবে। আর এডুকেশনাল সব ধরনের আপডেট ইনফরমেশন, কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে বলেছিলাম, বোর্ড প্রশ্ন রিপিট হবে না। সো এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমাদের ভেরিফাই পেজটাকে ফলো দিয়ে রাখো, এখানে পরীক্ষা রিলেটেড সব ধরনের যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ।